মিষ্টি দোকানের মতো মাখা সন্দেশ বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। খেতে হবে দুর্দান্ত। নলেন গুড় দিয়ে যে এত সুন্দর মাখা সন্দেশ তৈরি হবে আপনারা ভাবতেই পারবেন না। দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই ঘুলে যাবে, এর স্বাদ ভোলা যাবে না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ বানিয়ে দেখাবো। তার জন্য আমি 100 টাকার পনির নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে দুধটা কাটিয়ে নিতে পারেন। ওপর থেকে জলটা একটু মুছে নিয়েছি শুকনো গামছা দিয়ে। তারপরে আমি পনিরটাকে ম্যাশ করে নিচ্ছি। যেভাবে রসগোল্লা বা মিষ্টি বানানো হয় সেভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। হাতের তালুটা দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে 1 হাতা গরম দুধ দিয়ে দিয়েছি। এটা গরুর দুধ। যেই মাখা সন্দেশের জন্য ডোটা আমি বানিয়ে রেখেছি তার আধা আমি দিয়ে দিচ্ছি। একবারে আমি পুরোটা না দিয়ে হাফ করে দিচ্ছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আবার আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি পুরোটা মিক্সার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে নাড়তে পারেন। আমি এইভাবে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি আবারও খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে পাক দিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। আমি একটু এলাচ দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলে, আপনারা না দিলেও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি একটু পাক দিয়ে নিচ্ছি। জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে এসেছে, দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এইবার আমি একটা কেক টিনের মধ্যে তুলে নিচ্ছি। একটু ভালো করে সেট করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সেট হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন সেট হয়ে গেছে, কত সুন্দর। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার খেলে ভাবতেই পারবেন না যে এত সুন্দর লাগে নলেন গুড়ের মাখা সন্দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।